এক ভাই আসলা খুবই গরিব, পেশা আছিল ভিক্ষা করা। নাতানোর দুনিয়ায় বাপ আসলা, নাতানোর মা আসলা। শারীরিক অসুস্থ থাকার কারণে কোনো কাম কাজ করতে পারেন না, থেকে ভিক্ষার পেশাটা তাই বাঁচিয়ে আনিস। গেছলা ধনী এক বাড়ির ভিক্ষা করার। বাড়ির যে মালিক আসলা ধনী বিচারা, যখন ভিক্ষা করার বাড়ির মানুষ যায় গিয়ে দেখুন যেন ডাকাটাকি করেন। ডাকাটাকি করা পরে ই বাড়ির মালিকের মাথা হয়ে গেছে গরম, তানে ইয়া বারোইয়া ই ফকিরে লাত মারি দিছ। লাত মারা পরে ফকিরের মনে খুব বেশি কষ্ট লাগছে। একটা তো এথিম, একটা হইলো ক্ষুধার্ত, সেটা বুক। তখন ফকিরটা ঘুরিয়া গেছে কি, যেই মুহূর্তে ঘুরিয়া গেছে সেই মুহূর্তে বিচারার জবান বন্ধ হয়ে গেছে। ভাই জবান বন্ধ হয়ে গেছে। ফকির যখন গেছে কি, তখন বিচারার তোর মুখে দিয়ে কোনো মাথায় না। এখন তাই ডাক্তার দুটো দেখাইরা, পয়সা আছে তো ডাক্তার দেখাইরা, সবটা চিকিৎসা কররা, কোনো তো কিছু হয় না। গেছেন মেসাবর কাছে, বালা মেসাবর কাছে গেছো। মেসাবে কইলে এক কাম করো, তুমি ও ফকিরে খুঁজাও যে ফকিরে তুমি লাত মারছো। মেসাবে যাও ভরে কই দিছ যে তুমি একজন এতিম ফকিরে তুমি লাত মারছো। ভিক্ষুক বিচারা ক্ষুধার্ত অবস্থায় তোমার বাড়িতে গেছিল, তুমি তারে হেল্প না করিয়া তুমি তারে লাত মারিয়া দিছো। তার মনের গালেই তোমার উপরে লাগি গেছে, গতিকে তোমার জবান বন্ধ হয়ে গেছে। তুমি এরে খুঁজাও, এরে বার করো। বিচারায় আরো 2 মাস খুঁজাইছুন, খুঁজাই পাইছুন না। আস্তা তখন ও ফকির তানোর বাড়ি। আল্লাহর কি লীলা খেলা। বিচারা ভাইতো আঞ্জা করি দৌড়িয়া বেটার ফাও দড়ি মাফ চাইয়া কইছে আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করি দেবকা। তখন বিচারায় মাফ করিয়া দিছেন, তানোর জবান খুলছে। আপনার আমার বাড়ির যেন ভিক্ষুক যায় কোন রূপে যায় না, আসলে খোয়া যায় না। পাঞ্চলকে খারাপ ব্যবহার করতে নাই, এটা মনে রাখবা।